অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িতদের সবাই শনাক্ত না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে। রংপুরে আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গেল কয়েকদিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী। পরে বগুড়ায় যান তিনি। সেখানে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মন্ত্রী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর সিও বাজার এলাকায় বিজিবির সদর দপ্তরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আইজিপি, স্থানীয় এমপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণের পর গেল কয়েকদিনে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া তাজহাট থানা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসির বাংলো, মহানগর ডিবি অপরাধ কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধের সময় যেরকম ভাবে তারা দেশকে স্বাধীন করেছিল, জঙ্গির উত্থানের সময় যেভাবে তারা কাজ করেছিল একত্রে, ঠিক সেইভাবেই আজকে দেশপ্রেমিক আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছিল। সভায় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন রংপুরের নৈরাজ্যের সাথে জাতীয় পার্টি জড়িত। জবাবে মন্ত্রী প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ নেতারা কোমরে হাত দিয়ে বসেছিলেন কেন? আপনারা নেতারা হাত কোমরে বসেছিলেন কেন? আপনারা ধৈর্য ধরেন। আপনার যেটা করার কথা ছিল সেই জায়গায় আমরা ফেল করেছি, আপনারা আমরাও ফেল করেছি। এরপর বিকেলে বগুড়ায় পৌঁছান মন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনের সময় শহরের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন, বৈঠক করেন স্থানীয় প্রশাসনের সাথে। যারা জঙ্গির উত্থান ঘটন ছিল ৭১-এ, যারা এদেশ চায়নি, সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল, এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালাচ্ছে। মন্ত্রী বলেন, ধীরে ধীরে কারফিউ প্রত্যাহার করে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে সরকার। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের ছেলের মেয়েদের বয়স কিন্তু ৩০ বছর পার হয়ে গিয়েছে, কাজেই আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ।